গুড মর্নিং সকলকে। এখন সময় হচ্ছে 8টা ওই 4-5 মতো হবে। তো আপনাদের প্রত্যেক দিনের সকালটা কি দিয়ে শুরু হয়? নিশ্চয়ই কারো বা মৌরি জল দিয়ে, কারো বা 1 কাপ চা দিয়ে, কারো বা এমনি নর্মাল জল দিয়ে। কিন্তু আমার কি দিয়ে শুরু হয়? ওষুধ দিয়ে শুরু হয়। তো আজকে হচ্ছে কালকে রাত থেকেই মাথা যন্ত্রণা করছিল, তো কালকে রাত্রেবেলা স্যারিডন ছিল, কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অসহ্য যন্ত্রণা করছে। এই পোর্শনটা কিন্তু নয়, এই পোর্শনটা অসহ্য যন্ত্রণা করছে। তো তখন তৃষানকে বললাম, তৃষানের পরীক্ষা যদিও চলছে, তৃষানকে বললাম বাবা যা আমাকে ওষুধ এনে দে, নাহলে আমি সারাদিন কিন্তু রান্না করতে পারবো না। তারপর ছেলেটা স্কুল যাওয়ার আগে চা করে দিয়েছিলাম, চা বিস্কিট আর খেয়ে রেডি সেডি হয়ে দোকান থেকে গিয়ে ওষুধ এনে দিল। ওষুধ এনে দেওয়ার পরে যে খেয়েছি, খাওয়ার পরও কিন্তু কমেনি, হালকা হালকা যন্ত্রণা করছে। উফ, এটা হচ্ছে নাকি মাইগ্রেনের যন্ত্রণা, প্রত্যেক মাসেই এটা হয়ে থাকে। প্রত্যেক মাসে একবার হয় না, শুরুর দিকে একবার, মাঝখানে দুবার আর শেষের দিকে দুবার। শুধুমাত্র এই যন্ত্রণা তারাই বুঝবে যাদের কেবলমাত্র মাইগ্রেন আছে আর প্রত্যেক মাসে যাদেরকে এই যন্ত্রণাটা ফেস করতে হয়, তারাই বুঝবে। অন্য কেউ কিন্তু বুঝবে না। অসহ্য যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি জানি না আমি আজকে কী করে রান্না করব, কী করে সব কাজ করব, সত্যি আমি জানি না। বিশেষ করুন তার মধ্যে মা নেই, মা ঝাড়গ্রাম চলে গেছে, রান্না তো করতেই হবে। একদম ভালো লাগছে না, প্রচণ্ড যন্ত্রণা। আর এটা এমন যন্ত্রণা, ওষুধ খেলেও কিন্তু কমে যায় না। ওষুধ খেলাম যে ওষুধ খেলে কমে যাবে না, থাকবেই। আজকে হয়েছে আজকে সারাদিনটা আমাকে ওষুধ খেলেও যন্ত্রণাটা থাকবে। অসহ্য যন্ত্রণা। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন, যদি এর কোনো ইলাজ চিকিৎসা আছে আমাকে একটু বলবেন প্লিজ। আমি তো ডাক্তার দেখে দেখে পরেশান হয়ে গেছি, যন্ত্রণাটা ঠিক হচ্ছেই না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন প্লিজ। উফ, সকাল সকাল শুরু হয়ে গেল। হ্যাঁ, চলুন এরকম চোখ বন্ধ করে করে অন্ধের মতো অন্তত রান্না বান্না ব্রেকফাস্ট কাজ সব করে নি, না হলে বাবা তৃষানবাবু ভাইপো কী খাবে। সঙ্গে এই যন্ত্রণাটা যখন শুরু হয় না, সঙ্গে সঙ্গে বমিও লাগে, যেমন এখন বমি লাগছে। চলুন পরে দেখা হচ্ছে। এর দিকে আর প্রত্যেক দিন কী দেখাবো, প্রত্যেক দিনই ঢাকা ঢাকা ওয়েদার। আর সকাল থেকে তৃষানবাবু যখন পরীক্ষা দিতে স্কুলে গেল তখন বাবাও গেছে। এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজতে গেল, বাবা এখনও আসেনি। আর আমি অপেক্ষা করছি বাবা কখন দুধ নিয়ে আসবে আর আমি চা খাবো। চা না খেলে আমার দিনটা যেন শুরুই হয়নি। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে চা খাইনি, আরো যেন বেশি মাথা যন্ত্রণা করছে। দাদু ভাইকে সেদিন বলছিলে না যে হাটের ওই পাশ থেকে দুধ আনতে, ওইদিকে গেছে নাকি? তো ওইখান থেকে কতক্ষণ লাগে? দাদু ভাই তো এমনিতেও হাটে বসে ওইদিকে বসে বসে আড্ডা দেয়। সেই 7টার সময় গেছে, এখন 10টা বেজে গেল। তো যাই হোক, ভাত আমার হয়ে গেছে আর এদিকে কুমড়ো আলুটা সেদ্ধ করে নিচ্ছি। কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, আর আমার বাবার হচ্ছে কুমড়ো ভীষণ পছন্দের। আর শনিবার মঙ্গলবার আমি নিরামিষ খাই, আমার চক্করে বাবা তৃষান দুজনেই নিরামিষ খাচ্ছে। আমি মা থাকলে আমার জন্য নিরামিষ খাবার, আবার তৃষানের জন্য বাবার জন্য এমনি খাবার করে দেয়। কিন্তু আমি আমার 11টা 34 বাজে আর একটু আগে বাবা এসছে বাজার থেকে, চপ নিয়ে এসেছিলো, বাবা আর তৃষান মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি যে সবজি রান্না করছিলাম নিরামিষ সবজি, সেটা দিয়েই আমি মুড়ি খেয়েছি। আর এটা না খেলে তো দিন শুরু হবে না, শেষও হবে না। তো তৃষান চলে গেছে দোকানে একটু মুগের ডাল আনতে আর একটু কফি নিয়ে আসতে। চলুন চাটা খাই। ওয়া 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 ওয়া, নিজে বানিয়ে নিজেই ও করছি। ওই যে দেখুন দূরে আসছে মহারাজা। বাপি চা ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। তোর চাটাই ঠান্ডা হয়ে গেল, তুই খাবি যে চা? কেন দিলাম যে তোকে? কফি এনেছো? কফি না। কি ডাল? হলুদ ডাল বলবি, হলুদ ডালটা, হলুদ রঙের ডালটা। হ্যাঁ ঠিক আছে। মঙ্গলবার দিন সোমবার দিন নিরামিষ খায়, সেই জন্য সেই লাল রঙের ডালটা নিয়ে এসছে। আমি ওকে আবার পাঠালাম ছেলেটাকে যে যা ডাল নিয়ে আয়, সে হলুদ ডালটা।
আগে পরীক্ষাটা ভালো করে দে, তারপর চিন্তা করবি 25শে ডিসেম্বর, ক্রিসমাস বাগেরা 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 বাগেরা। কিভাবে বসেছে ভগবান। ত্রিশান বাবু দোকান থেকে কেক নিয়ে এসছে বলে আর চা খেলো না, তো ত্রিশানের চাটা আমিই খেয়ে ফেলছি। কি সুন্দর বদন, চাঁদ বদন চাঁদ। তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, যাবি রে, সব ভাত খা। লেবুটা চিপড়া। রস নাই, আজকে হাট আছে, দাদু ভাইকে বল হাট গেলে নিয়ে আসবে। দেশে লেবু যাবেনি? তুমি চলে যাবে? নাম যাবেন পালা, আছে সবজি সব কিছুই আছে। আমি চলে যাবো। স্টেশন যেতে বলে, সাইকেল নিয়ে গেলে হবে না। ঘাটশিলা কোটায় আছে দেখবো আমি। এখন তো 3টে 3:30 বাজে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। তো খা, আমি জামাগুলো ছাদে দিয়ে আসি। 3টে 3:30 বাজতে গেল, আমি এখন আসছি ছাদে জামা কাপড় দিতে। এখন আমি ছাদে এলাম, আর রোদ এখন একদমই নেই। যাই হোক, রোদ থাক আর না থাক, কমসে কম জামা কাপড়ের জলগুলো তো ঝরে যাবে। আর বেশি জামা কাপড় নেই, এই আমার একটা কুর্তি, একটা প্যান্ট, আর তিশানের একটা ছোট প্যান্ট। আর এগুলো সকালবেলা দিয়ে গেছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, একটু রেস্ট করি। আজকে আবার মা আসবে, স্টেশনে যেতে হবে। কয়েকটা মোজা নিয়ে তৈরি হয় ব্লক। কি? কয়েক কয়েক হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি কর না, কতক্ষণ থেকে বলছি তাড়াতাড়ি কর, বিরক্ত লাগে। দুপুরবেলা খেয়েটে একটু, দুপুরবেলা খেয়েটে একটু শুভ, তারও জো নেই। দাদু ভাইকে দেখ, দাদু ভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। তুই এখানে বসে বসে ঢং দেখাচ্ছিস বলে আমাকেও বসে আর থাকতে। তাড়াতাড়ি মুখস্থ করে নিয়ে তাড়াতাড়ি লিখে দিলে তো আমিও উঠবো, একটু ঘুরবো নাকি? না বসেই থাকবো, আমি তোর পেছনেই বসে থাকবো। বসেই তো থাকো। আচ্ছা বসে থাকি আমি, রান্না কে করে, ঘর কে মুছে, জামা কাপড় কে কাচে? দুজন থেকে যায়, বাজে বকিস না, তাড়াতাড়ি পড়, ঠিক আছে? দুধ আনতে কে যায়? আজকে দুধ দাদু ভাই নিয়ে এসছে, ঠিক আছে? ভাতগুলো কে খাবে? বললি যে মাংস দিয়ে খাবো। দিলে আর তোমাকে এই যে বাসনটা ধোয়া যাবে না, আমি শুয়ে যাবো। আমি তুই আসতেই, আমি আসতে আমি বলি সারা শব্দ করবো নি, আমি পাটা ধুই। পড়তে ছিল, পড়তে পড়তে অনেকক্ষণ থেকে বলছে স্টেশন যাবো, ট্রেন দেখো, স্টেশন যাবো, ট্রেন দেখো, শুধু বদমাশি করে। খালি নাই দেখতে পেলে অন্ধকার দেখ। আমার যে পা ধোয়া শুনেছে অমনি যে দরজা খুলে দিছে আগে। আর এর আগে একটা বুড়া এসেছিল, বাবাকে সেই আমসোটা নাকি দিয়ে গেছে পয়সা নিতে বলে, মনে হয় ঠাম্মি চলে এসে গেছে, তখন একবার গেছিল। যাই হোক, এখন ওই 6টা 10-15 মতো বাজারে চা করলাম, মা এসে গেছে, মাকে চা দিলাম, আমি খেলাম, আর ত্রিশানবাবু দোকানে গেল আটা আনতে। তো সোম মঙ্গলবার তো আমার নিরামিষ, সেই জন্য দিনের বেলার ভাত আছে, ওই ভাতটাই আমি রাত্রেবেলা খেয়ে নেবো। আর এখন এই যে চা খাচ্ছি, আর মা এসছে, মা হচ্ছে বাবার রুটিটা করবে। তো যাই হোক, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের জন্য টাটা। ব্লগগুলো ভালো হচ্ছে না জানি, কি করব, কিছু করার নেই, যেরকম পারছি বানিয়ে দিচ্ছি। মন উঠে গেছে ভিডিও বানানো থেকে। তো চলুন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।